তেঁতুল তলার কালো বেড়াল, এক হরর কাহিনী। গ্রামের শেষ প্রান্তে, যেখানে পুরনো তেঁতুল গাছটা দাঁড়িয়ে আকাশ ছুঁয়েছে, সেখানে ছিল রসিক দাসের পোড়ো ভিটে। রসিক ছিল খেপাটে লোক। গ্রামে কারোর সাথে তার তেমন বনিবনা ছিল না। বছর দশেক আগে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। ঘর বাড়ি আগাছায় ভরে যায়। শোনা যেত রসিক নাকি কালো জাদু করত, আর তার মৃত্যুর পর থেকে অমাবস্যার রাতে নাকি তেঁতুল তলায় একটা বিশাল কালো বিড়াল ঘোরাঘুরি করে, যার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো। একদিন পূর্ণিমা রাতে তিন বন্ধু অনির্বাণ, প্রিয়াঙ্কা আর সৌরভ সাহস করে গেল সেই তেঁতুল তলায়। অনির্বাণ ভূতের গল্প লেখার জন্য ঘুরে বেড়ায়, প্রিয়ঙ্কা বাস্তববাদী, এসব বিশ্বাস করে না, আর সৌরভ ভীতু হলেও বন্ধুদের সঙ্গ ছাড়তে চায় না। তেঁতুল তলার কাছে পৌঁছাতেই একটা হিমের বাতাস তাদের গায়ে লাগলো। পূর্ণিমার আলোতেও চারপাশ কেমন যেন অন্ধকার লাগছিল। রসিকের ভাঙা ভিটের দিকে তাকালে গা ছমছম করে ওঠে। সৌরভ ফিসফিস করে বলল, আমার কেমন যেন ভয় করছে, চল ফিরে যাই। অনির্বাণ উৎসাহের সাথে বলল, আরে বোকা, এটাই তো আসল জায়গা, দেখবি আজ রাতে দারুণ কিছু দেখতে পাবো। তারা ভিটের ভেতরে ঢোকার চেষ্টা করলো, কিন্তু দরজা ভেঙে পড়ে যাওয়ায় সাবধানে ভেতরে যেতে হলো। ভাঙা আবাসপত্র, ধুলো আর মাকড়সার জালে ভর্তি ঘর। হঠাৎ বাইরে থেকে একটা চাপা গোঙানির আওয়াজ শোনা গেল। প্রিয়ঙ্কা চমকে উঠল, এটা কিসের? অনির্বাণ টর্চ হাতে বাইরে বেরিয়ে এলো। তেঁতুল গাছের নিচে কিছুই দেখা গেল না, শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক। তারা আবার ভিটের ভেতরে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই তেঁতুল গাছের ডাল থেকে একটা ভারী লাফানোর শব্দ হলো। তারা তিনজনেই চমকে উঠল। টর্চ ঘুরিয়ে তারা দেখল বিশাল একটা কালো বিড়াল গাছের ডাল থেকে নেমে তাদের দিকে তাকিয়ে আছে। বিড়ালটার চোখ দুটো যেন জ্বলন্ত লাল কয়লা। তার শরীর অস্বাভাবিক রকমের বড়, আর লোমগুলো কুচকুচে কালো। বিড়ালটা তাদের দিকে তাকিয়ে অদ্ভুত এক ফেসফেসে শব্দ করল, যেন অভিশাপ দিচ্ছে। সৌরভ ভয়ে চিৎকার করে উঠল, ওটা ওটা নিশ্চয় রসিকের আত্মা। প্রিয়ঙ্কা প্রথমে ভয় পেলেও নিজেকে সামলে বলল, আরে বোকা, ওটা একটা সাধারণ বিড়াল। কিন্তু বিড়ালটার চাহনি সাধারণ ছিল না। তার চোখ থেকে যেন ঘৃণা আর বিদ্বেষ ঝরে পড়ছিল। বিড়ালটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। অনির্বাণ টর্চটা বিড়ালটার মুখের দিকে ধরলো, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। বিড়ালটা যেন আলোর তোয়াক্কাও করছে না। হঠাৎ বিড়ালটা এক ভয়ঙ্কর গর্জন করলো এবং তাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্যত হলো। তারা তিনজনই ভয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই পূর্ণিমা চাঁদ মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো। চাঁদের আলোয় বিড়ালটার ছায়া মাটিতে পড়ল, কিন্তু সেই ছায়াটা বিড়ালটার আকারের চেয়েও অনেকটা বড় আকৃতি দেখাচ্ছিল, অনেকটা যেন একটা দানবের মতো। প্রিয়ঙ্কা এতক্ষণে বুঝতে পারল এটা সাধারণ কোনো বিড়াল নয়। তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। বিড়ালটা আবার গর্জন করলো এবং তার ধারালো দাঁত বের করলো। অনির্বাণ তাড়াতাড়ি একটা লাঠি তুলে বিড়ালটাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু বিড়ালটা এক ঝটকায় লাঠিটা ভেঙে দিল। তারা বুঝতে পারল তাদের পালানো ছাড়া আর কোনো উপায় নেই। তিনজন দৌড়ে ভিটের বাইরে বেরিয়ে এলো। পিছন ফিরে তাকিয়ে দেখলো কালো বিড়ালটা তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে তাদের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। পরের দিন সকালে গ্রামের কয়েকজন লোক তেঁতুল তলায় গিয়েছিল, কিন্তু সেখানে কোনো কালো বিড়াল দেখতে পায়নি। শুধু মাটিতে কিছু অস্বাভাবিক বড় থাবার ছাপ দেখা গিয়েছিল। এরপর থেকে রাতের বেলা আর কেউ সেই তেঁতুল তলার ধার কাছেও যেত না। শোনা যায় অমাবস্যার রাতে নাকি আজও সেই কালো বিড়ালটাকে তেঁতুল গাছের ডালে বসে থাকতে দেখা যায়, আর তার জ্বলন্ত চোখ যেন গ্রামের আকাশের এক অমঙ্গল বার্তা বয়ে আনে।
তেঁতুল তলার কালো বেড়াল, এক গা ছমছমে অভিশাপ।